90 দশকের আগের কথা বলছি, আমার ঠাকুমার মুখে শোনা বা ঠাকুমা বানাতো, তো ঠাকুমার আগের গল্প, সেটা ঠাকুমার মুখে শুনেছি। তারা তখন অনেক কিছুই ফেলতো না, সেটা তারা বাটাবুটি করে এক থালা ভাত যেটুকু করতো তারা সুন্দর করে গুছিয়ে রান্না করে এক থালা ভাত খেত। এখন তো মানুষ এক থালা ভাত খায় না, তো এখন মানুষ একটাই খাবে, একটা সুন্দর একটা পদ হলে সেই ফেলে দেওয়া পচে যাওয়া পুরনো পন্থাকে নতুনভাবে আমি তুলে ধরলাম। এক হাতের মতো গোড়ার থোড় নিয়েছি, থোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ আর একটু পাঁচফোড়ন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটা কিন্তু ফেলিনি, সেই কারণে থোড়টা একটু কালচে মতো হয়ে গেছে। তো এটা কী করলাম, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম থোড়টাকে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর দিয়েছি ধনেপাতার ডান্ডির সময় ধনেপাতা আর রসুন দিয়েছি। এটা কিছুটা শিলে বেটে নিয়েছি আর কিছুটা মিক্সির জারে বেটে নিয়েছি, যেভাবেই বাটতে পারেন। তো কড়ার মধ্যে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু নুন হলুদ দেওয়া আছে, আর দেবো না, সামান্য একটু নুন দিলাম, কারণ যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি আর কি। সামান্য নুন দিয়ে ওই বেটে রাখা থোড়টা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেব আর কি। এই থোড় বাটা খেতে খুব ভালো লাগে আর কি। আগে মানুষ অভাবে খেত, এখন মানুষ বলতে গেলে স্বভাবে খায়, কিন্তু ভালো লাগে এই থোড় বাটা খেতে। বাড়িতে বানিয়ে একবার খেতে পারেন। আর উপর থেকে ধনেপাতা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। টাটা।